হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা উইন্ডোজ 11-এর 12টা হিডেন ফিচার সম্পর্কে আপনাদের বলবো, যেটা আপনাদের অনেকটা উপকার হবে বা কাজে লাগবে। উইন্ডোজ 11 সম্পর্কে 11-এর ফিচার এসেছে, সেটা আপনাদের জানাবো। বন্ধুরা, 12টা ফিচারের মধ্যে প্রথম ফিচারটা আমি বলবো টাস্ক বার নিয়ে। ওকে, টাস্ক বার মানে এই টাস্ক বারে উইন্ডোজ 10-এ কি ছিল না, উইন্ডোজ 10-এ আপনাদের টাস্ক বারে বাঁ দিকে ছিল, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা বাঁ দিকে ছিল, কিন্তু উইন্ডোজ 11-এ আছে এটা মিডলে। এটা আমি লেফট সাইডে কিভাবে নিয়ে যাবো? কিন্তু নিয়ে যাওয়ার জন্য আমাদের এটা রাইট ক্লিক করতে হবে ডেস্কটপের উপর, পার্সোনালাইজে যাবো, দেন পার্সোনালাইজ টাস্ক বার, টাস্ক বার বিহেভিয়ার। এখান থেকে আমরা ওগুলো অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে। টাস্ক বার বিহেভিয়ার সেন্টার আছে, এখান থেকে আমি লেফট করে দিচ্ছি, দেখুন বাঁ দিকে চলে এসেছে, উইন্ডোজ 10-এর মতো লাগছে। কেউ যদি উইন্ডোজ 10 ব্যবহার করে অভ্যস্ত থাকে, উইন্ডোজ 11 যদি মিডলে থাকে অসুবিধা হয়, তাহলে আপনারা বাঁ দিকে ইজিলি এভাবে উইন্ডোজ 10-এর মতো টাস্কবারটাকে টাস্কবারের আইকনগুলোকে করে দিতে পারে। তারপর নেক্সট জানবো কিভাবে এতগুলো অ্যাপস আছে, অ্যাপসগুলোর মধ্যে ধরুন এখানে আপনি ফোল্ডার, ফাইল, মিউজিক, শর্টকাট রাখতে চান তাড়াতাড়ি ওপেন করার জন্য। এই সেটিংটা আমরা কিভাবে করবো? সেই জন্য আমরা একইভাবে পার্সোনালাইজে চলে যাব, রাইট ক্লিক ডেস্কটপের উপর, দেন পার্সোনালাইজে ক্লিক করার পরে আমরা চলে আসবো, নিচে নামাবো একটু, এটা ধরে স্টার্ট ফোল্ডার। দেখুন এগুলো অফ আছে, এগুলো যদি আমি অন করি, ধরুন আমার ফাইল এক্সপ্লোরার দরকার, শর্টকাট ডকুমেন্টস এর শর্টকাট দরকার, ডাউনলোডের দরকার, মিউজিকের দরকার, পিকচার দরকার, ভিডিও দরকার, এখান থেকে আপনারা এগুলো সব অফ আছে, এগুলো অন করে দিতে পারেন। দেখুন এখানে দেখাবে, দেখতে হবে এরকম ডকুমেন্ট ডাউনলোডে চলে আসবো। তারপর ধরুন আমি পিকচারে যাবো, পিকচারে চলে আসবো, চলে আসবো। শর্টকাট কিভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি। নেক্সট তারপর আমরা জানবো, ধরুন আমাদের ডেস্কটপে উইন্ডোজ 11-এ ডেস্কটপে যে রাইট ক্লিকটা করছি, তখন এটা একটু নতুন ধরনের, ঠিক আছে? আপনারা ধরুন পুরোনো ধরনের আপনারা দেখতে যান, মানে উইন্ডোজ 10-এ যেভাবে ছিল সেভাবে করতে গেলে কি করতে হবে না, শো মোর অপশন আছে, এটা ক্লিক করতে পারেন, বা F+F10-ও আপনারা প্রেস করতে পারেন কিবোর্ড থেকে। এরকম কোনো পদ্ধতি চলে এসেছে উইন্ডোজ 10-এ যেরকম থাকে এরকম, ঠিক আছে? উইন্ডোজ 10-এর মতো চলে এসেছে শো মোর অপশনে, অ্যাড ক্লিক করবেন, শো মোর অপশনে আসবেন এবং উইন্ডোজ 10-এর মতো। নেক্সট আমরা জানবো, আগে কি হতো না, আপনি মাইক্রোসফট টিম বলে একটা নতুন অ্যাপস মানে ফিচার উইন্ডোজের, উইন্ডোজ 11-এর সাথে ইনক্লুড করে দিয়েছে। আগে কি ছিল না, উইন্ডোজ 11-এ ওই ফিচারটা ছিল না, উইন্ডোজ 10-এ ওই ফিচারটা ছিল না, উইন্ডোজ 11-এ ওটা ইনক্লুড করে দিয়েছে মাইক্রোসফট টিম, যেটা আপনার মাধ্যমে ভিডিও আপনারা তার সাথে মিটিং করতে পারেন, বা ভিডিও চ্যাট করতে পারেন, বা ভিডিও কথোপকথন করতে পারেন। মাইক্রোসফট টিম গেট স্টার্টেড। সাইন ইন করে নিতে হবে মাইক্রোসফট টিমের জন্য, আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নিতে হবে। এখানে আপনি ইমেল, ফোন নাম্বার বা আইডি যাই থাকুক সেটা দিয়ে নেক্সট করতে পারেন, বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ভিডিও কারোর সাথে চ্যাট করার জন্য, বা ভিডিও মিটিং করার জন্য, বা ভিডিও কোনো আপনার ইয়ে করার জন্য আসতো। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে সেই নোটিফিকেশন সেগুলো মানে অফ বা অন করা যায়। এটা কিভাবে করবো? রাইট ক্লিক করবো, একইভাবে পার্সোনালাইজে চলে আসবো, আসার পরে সিস্টেমে আসবো, আসার পর ফোকাস, আসার পর
এটা অফ যদি করে দেন তাহলে আর কোনো নোটিফিকেশন আসবে না। আর যদি আপনারা চান হ্যাঁ আসুক প্রায়োরিটি অনলিতে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে আপনি মানে অফ অন করতে পারেন। কল ট্যাগ, শো রিমাইন্ডার, শো নোটিফিকেশন ফ্রম পিন কন্ট্যাক্ট বার এটা করতে পারেন। এটা আপনি চাইবো তখনও করতে পারেন। যেটা আপনার সুবিধা হবে আপনি এভাবে নোটিফিকেশন অফ অন করতে পারেন। তারপর নেক্সট জানবো থিম কালার কিভাবে চেঞ্জ করতে হয়। ধরুন আমার একটি থিম আছে, অনেকে আছে কি লাইট থিম পছন্দ করে, কেউ ডার্ক পছন্দ করে, কেউ থিম কালার চেঞ্জ করতে হবে। একেবারে পার্সোনালাইজ চলে আসবো, রাইট ক্লিক করার পর এই যে থিম অপশন আছে এটা ক্লিক করবো। ক্লিক করার পর এই দেখুন থিম, আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন। ধরুন আমি এই থিমটা ইউজ করতে চাই, আমি একটু লাইট চাই, লাইট থিম ইউজ করতে পারেন। দেখুন লাইট লাইট হয়ে গেছে। আমি ডার্ক মোড চাই, ডার্ক মোড এটা ডার্ক মোড ঠিক আছে। আপনি এভাবে আপনি থিম চেঞ্জ করতে পারেন, আপনার যেটা সুবিধা আপনি ব্যবহার করতে পারেন। এভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি, টাইপ হয়ে থাকবে। আপনি নোটপ্যাডেও করতে পারেন বা এমএস ওয়ার্ডেও করতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডেই দেখাচ্ছি আপনার সুবিধার জন্য। এই জন্য কি করতে হবে, মানে এই এটা ফার্স্ট টাইপিংটা ওপেন করার জন্য উইন্ডোজ কি প্লাস এইচ প্রেস করবে। এগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। আমি এবার যা আপনার সাথে কথা বলবো সেগুলো টাইপ হতে থাকবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, how are you? If you like this video, please subscribe the channel. Thank you. এবার আপনি বন্ধ করে দেবেন, বন্ধ হয়ে যাবে। ক্লোজ করে দিয়ে ডোন্ট সেভ। তবে নেক্সট জানবো, দেখুন আপনার মোবাইলে যেমন হোয়াটসঅ্যাপ, তারপর যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করতে হয়, এখানে সেটা করার দরকার নেই, এটা অটোমেটিক উইন্ডোজ 11 ইনস্টল থাকে। এটাকে এখানে উইন্ডোজের মধ্যে লোগো আছে, এটা ক্লিক করবে দেখতে হবে হোয়াটসঅ্যাপ, এরকম ইনস্টাগ্রাম, এরকম ফেসবুক, ঠিক আছে। আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন। তারপর নেক্সট বলবো অটো এইচডিআর ফর গেমার, মানে যারা গেম খেলতে খুবই ভালোবাসেন কম্পিউটারে, তাদের জন্য উইন্ডোজ 11 খুবই ভালো। এই জন্য কি করবো, রাইট ক্লিক করবো, অপশনটা সিলেক্ট করার জন্য গেমে খেলার জন্য রাইট ক্লিক করে পার্সোনালাইজে চলে আসবো। আসার পরে সিস্টেম দেন ডিসপ্লে, এই দেখুন এইচডিআর আছে, এখানে ক্লিক করবো, এই অপশনটা ক্লিক করবো, এটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে পারেন গেম খেলার জন্য। ওকে, তারপর নেক্সট জানবো মাল্টিপল ডেস্কটপ আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন বা তৈরি করতে পারেন উইন্ডোজ 11 এ। মাল্টিপল ডেস্কটপ কি, ধরুন আপনার এক একটা ডেস্কটপে এক এক রকম আপনি ফিচার মানে উইন্ডো খুলে রাখলেন। ধরুন একটাতে ওয়ার্ড খুলে রাখলেন, একটাতে আপনি ধরুন সিনেমা দেখছেন, একটাতে আপনি ধরুন গান শুনছেন। মাল্টিপল ডেস্কটপ এখানে ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি মাল্টিপল মনিটর আপনাকে ব্যবহার করতে হবে না, একটা মনিটরের মধ্যে এটা ক্রিয়েট হবে। কিভাবে হবে না, এই দেখুন মাল্টিপল ডেস্কটপ অপশন আছে, এই দেখুন ডেস্কটপ 1 2 3, এটা আপনি আলাদা আলাদা সবকিছু অপশন আপনি ক্রিয়েট করতে পারেন। কিভাবে করবেন, এই দেখুন আমি ধরুন একটা ওয়ার্ড খুললাম, ওয়ার্ডটাই খুলে থাকে আপনার, এরকম ওয়ার্ড খুললাম, ঠিক আছে। এরকম যান ওয়ার্ড খুলে ওপেন আছে দেখতে পাচ্ছেন। এটা দেখুন এই ডেস্কটপটাই কোনো কিছু ওপেন নেই, দেখায় একবার, এই দেখুন আপনি দেখতে পাবেন যে এই ডেস্কটপটা আমি যাচ্ছি, দেখুন দেখুন কিছুই নেই, এই দেখুন ব্ল্যাঙ্ক।
আমার চলে আসছে এটাই, দেখুন 2 নম্বর, এটা 1 নম্বর ওয়ার্ডটা ওপেন আছে আমার। এবার আলাদা আলাদা আপনি ডেস্কটপ তৈরি করতে পারবেন। ওকে, হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটা থেকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।